আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এমনি তো ক্রিপ্টো মার্কেটে 12টা বেজে ছিল, তার মধ্যে কিন্তু অলরেডি ইরানের মধ্যে কিন্তু ইউএসএ অ্যাটাক করে দিয়েছে, যেটা কিন্তু এখন মার্কেটের মধ্যে আরও বেশি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতেছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে আজকে সকালেই কিন্তু ইরানের মধ্যে 3টা যে পারমাণবিক স্থাপনার মধ্যে ইউএসএ অ্যাটাক করছে এবং তারা কিন্তু সাকসেসফুলি অ্যাটাকটা করতে পারছে। এবং এখানে দেখতে পারতেছেন ডোনাল্ড ট্রাম্পে কিন্তু পোস্ট করছে যে উই হ্যাভ কমপ্লিট আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য নিউক্লিয়ার সাইটস, যেটা কিন্তু পুরো ইকোনমিতে একটা রেড লাইট ক্রিয়েট করছে। মানে বর্তমান কিন্তু যে সিচুয়েশনটা ঘটতেছে খুবই রিস্কি একটা সিচুয়েশন, যে কোনো কিছু হতে পারে। ক্রিপ্টো মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, প্রতিটা জায়গায় কিন্তু এর প্রভাব মার্কেটে পড়বে। অনেক ইনভেস্টররা কিন্তু অলরেডি সেল করা শুরু করে দিয়েছে, অনেক রিটেল ট্রেডাররা কিন্তু ইতিমধ্যে মার্কেট থেকে আউট হয়ে গেছে। সো আমাদের এখন কি করা উচিত বা পরবর্তীতে ক্রিপ্টো মার্কেটে কেমন এফেক্ট পড়তে পারে, এভরিথিং আজকে ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করব। যদিও 100% অ্যাকুরেটলি এখন পর্যন্ত কেউ কিছু বলতে পারতেছে না, বাট একটা প্রেডিকশন করা যেতে পারে যে নেক্সটে কি হতে পারে। নর্মালি এই সিচুয়েশনে ইনভেস্টরদের মনের মধ্যে একটা রেড অ্যালার্ট তৈরি হয়। সো এই সময় কিন্তু তারা অলরেডি সেলিং করা শুরু করে। সো এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে মার্কেটের কন্ডিশন এমনিতেও খারাপ ছিল, এর মধ্যে আবার ইকোনমিক কন্ডিশন খারাপ হতে যাচ্ছে। তো এতে করে ক্রিপ্টো মার্কেটের এফেক্ট কি পড়তে পারে, এভরিথিং আজকে ভিডিওতে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম, আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা। ওকে, প্রথমেই আমরা ইকোনমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু কিছুদিন ধরে কিন্তু ইরান এবং ইউএস এর মধ্যে একটা কথোপকথন চলতেছে যে তারা যে কোনো সময় অ্যাটাক করতে পারে এই টাইপের, বাট ফাইনালি আজকে সকালে ইউএস এর পক্ষ থেকে তাদের যে সমস্ত যে ফাইটার জেট বিমান আছে তারা কিন্তু ইরানের 3টা নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করছে। সেটা যদিও বড়সড় কোনো অ্যাটাক কিন্তু আনতে পারে নাই, বাট এটা কিন্তু ইকোনমিতে বেশ ব্যাড একটা নেগেটিভিটি তৈরি করতেছে। বিকজ অফ আমরা কিন্তু এই বিষয়টা এক্সপেক্টেড করি নাই যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা করবে, বাট ফাইনালি কিন্তু যেটা আনএক্সপেক্টেড ছিল সেটাই ঘটে গেছে। এই জন্যই কিন্তু এই পুরো ইকোনমিতে এটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করছে। তার পাশাপাশি আমরা কিন্তু রিসেন্টলি দেখে আসছি যে ইরানের সাথে চীন এবং রাশিয়ার একটা বন্ডিং তৈরি হয়েছিল, যে তারা কিন্তু সাপোর্ট করে আসতেছিল ইনডিরেক্টলি। বাট এখন যদি চীন এবং রাশিয়া ইরানের সাথে ইনভলভ হয়ে যায়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে আমরা ভয়াবহ একটা সিচুয়েশন হতে দেখব, এবং এতে করে ক্রিপ্টো মার্কেট সহ পুরো স্টক মার্কেটে আমরা বেশ ভালো একটা ডাউন সাইড মুভমেন্ট দেখতে পারবো। এই ক্ষেত্রে কিছু পজিটিভ সাইনও আমাদের দিকে রয়েছে। সবকিছু বাদ দিয়ে যদি আমরা টেকনিক্যাল চার্টে চলে আসি, যদিও এই সিচুয়েশনের টেকনিক্যাল ফান্ডামেন্টাল কোনো কিছুই কাজে লাগবে না, বাট রাইট নাও আমরা কিন্তু এইখানে একটা এক্সপেকটেশন রাখতে পারি। দেখেন, বিটিসি ডোমিনেন্স কিন্তু বর্তমানে 65% রেঞ্জের মধ্যে রয়েছে, যেটা কিন্তু অল টাইম হাই রেঞ্জ বলতে পারি। যদিও প্রিভিয়াস টাইমে আরও হাই গিয়েছিল, বাট রিসেন্টলি এই সিজনের কিন্তু অল টাইম হাই আমরা বলতে পারি। এই সিচুয়েশনে এখানে কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স জোন কাজ করতেছিল, যেটা থেকে কিন্তু বারবার রিজেকশন খেয়ে আসতেছিল। অল্ট সিজনের কথা বলতেছি, বিটিসি ডোমিনেন্সের চার্টে আছে বর্তমানে। ওকে, সো এইখান থেকে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে বিটিসি ডোমিনেন্স এখান থেকে ডাউনফল করবে, দেন আমরা অল্ট সিজনে অল্ট কয়েনে পাম্প করতে দেখতে পারি। বাট ইকোনমিক কন্ডিশনের কারণে এখান থেকে কিন্তু আমরা আবারও বিটিসি ডোমিনেন্সকে আপার সাইডে যেতে দেখতেছি। বাট আপনারা একটা কথা চিন্তা করতে পারেন যে এই সিচুয়েশনে প্রত্যেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার কথা, বিটকয়েন সেল করে দেওয়ার কথা, বাট বিটিসি ডোমিনেন্স ইনক্রিজ হচ্ছে মানে বিটকয়েনের টাকা ঢুকতেছে, মানে ইনভেস্টমেন্ট আরও বাড়তেছে। কোথায় কমার কথা সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট আরও বাড়তেছে। এতে করে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু ইনভেস্টররা তেমন একটা নেগেটিভ নয়, তারা কিন্তু প্রতিনিয়ত এই চান্সটা নিচ্ছে, যেটা যে কিছুদিন আগে কিন্তু $1,12,000 ছিল, বাট বর্তমানে যেহেতু তারা $1,00,000 কাছাকাছি পেয়েছে, তারা কিন্তু এই চান্সটা মিস করতেছে না। ইকোনমিক কন্ডিশন খারাপ হওয়ার পরেও তারা কিন্তু এখান থেকে বাইং করতেছে, বিকজ তাদের কনফিডেন্স আছে, তারা জানে যে মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট দিবে। ইদার যদি মার্কেট কোনো একটা নেগেটিভ মুভমেন্ট নেই, তাও মার্কেট তেমন একটা ডাউন সাইডে যাবে না। দ্যাটস ওয়াই কিন্তু তারা এখান থেকে বাইংটা করতেছে। আলটিমেটলি সেলিং প্রেশার তেমন একটা ক্রিয়েট হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা যদি অল্ট কয়েনের দিকে একটু আসি, দেখেন অল্ট কয়েন কিন্তু বেশ ভালোভাবেই ডাম্প করতেছে এবং প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু লো ক্রিয়েট করতেছে। সো এখানে কিন্তু আমরা অল্ট কয়েনের দিকে একটা নেগেটিভিটি দেখতে পারতেছি। ওভারঅল সিচুয়েশন কিন্তু বিটকয়েনে মানি এখন পর্যন্ত আসতেছে, বিটকয়েন এখনও স্টিল সবাই বাই করতেছে। দ্যাটস মিন কি ইনভেস্টররা কিন্তু এখানে নেগেটিভ না, তারা কিন্তু অপরচুনিটি মিস করতেছে না। সো এই ক্ষেত্রে আমাদের বর্তমানে কি করা উচিত, তার আগে আমরা আরও কিছু নিউজ দেখে নেই।
সো বর্তমানে আমরা রয়েছি কয়েন মার্কেট ক্যাপে। এখানে কিন্তু আমরা ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পারতেছি, যেখানে বর্তমানে ফেয়ার কাজ করতেছে 40%, নিউট্রাল বলা যায়, বাট আলটিমেটলি এটা কিন্তু ফেয়ার। সো মার্কেটে মূলত কি হয়, যখন মার্কেট ফেয়ার থাকে তখনই কিন্তু বাই করতে হয়, আর যখন মার্কেট এক্সট্রিম গ্রিড লেভেলে চলে যায় তখনই কিন্তু আমাদের সেল করতে হয়। তো বর্তমানে কিন্তু অলমোস্ট বলা যেতে পারে ফেয়ার মার্কেট রয়েছে। এবং এখানে আমরা যদি অলকয়েন ইন্ডেক্সটা যদি একটু দেখি, দেখেন বর্তমানে কিন্তু বিটকয়েনের সাইডে বেশিরভাগ রয়েছে। আর আমরা যদি রিসেন্ট মার্কেটের কন্ডিশন একটু দেখি, রিসেন্টলি কিন্তু মোটামুটি অলকয়েনের সিজনে যেতে শুরু করছিল এই ইন্ডেক্সটা, বাট এখান থেকে দেখেন ইয়েস্টারডে গতকালকে কিন্তু 17% ছিল। লাস্ট উইকে যদি দেখি বিটকয়েনের সাইডে কিন্তু অলমোস্ট -25%, মানে হচ্ছে মোটামুটি অলকয়েনের দিকে যেতে শুরু করছিল, বাট এর মধ্যে কিন্তু আবার অলকয়েন সিজনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বিটকয়েনের দিকে মানি বেশি ইনফ্লো হচ্ছে। এদিকে আমরা যদি বিটকয়েনের লিকুইডিটি হিট ম্যাপ দেখি, তাহলে এখান থেকে দেখতে পারতেছি 82,000 80,000 এর দিকে ভালো একটা লিকুইডিটি রয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট মার্কেট এই লেভেলে আসতে পারে। বাট বলা যায় না ক্রিপ্টো মার্কেটে যে কোনো কিছুই পসিবল, বাট সেই ক্ষেত্রে ইকোনমিতে যদি আরো বড় ধরনের কিছু নেগেটিভিটি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে বিটিসিকে এই লেভেলে দেখতে পারি। অপরদিকে আমরা যদি এখানে ক্রিপ্টো বাবলসে চলে আসি, দেখতে পারতেছি প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু বেশ ভালো পরিমাণ ডাম্প করে ফেলছে। বর্তমানে কিন্তু আমরা ডেইলি কন্ডিশন দেখতেছি যে আজকের দিনেই কিন্তু অল্ট কয়েন অনেক বেশি ডাম্প করছে। আর আমরা যদি উইকলিতে চলে যাই, তাহলে দেখেন প্রিভিয়াস উইকের তুলনায় কিন্তু এই উইকে বেশ ভালো পরিমাণ ডাউনফল করছে প্রত্যেকটা অল্ট কয়েন। বাট অল্ট কয়েনের পাশাপাশি আমরা যদি এখানে স্টক মার্কেট একটু দেখার চেষ্টা করি, স্টক মার্কেট কিন্তু আলটিমেটলি ওরকম কোনো ডাউনফল দেখতেছি না। এর রিজন হচ্ছে এখন কিন্তু উইকেন্ড চলতেছে, উইকেন্ডে কিন্তু ইউএসএ মার্কেট অফ থাকে, দ্যাটস ওয়াই আমরা স্টক মার্কেটে তেমন একটা মুভমেন্ট দেখতে পারতেছি না। বাট আগামীকালকে যখন হচ্ছে মার্কেট ওপেন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা মোমেন্টাম দেখতে পারি। এই মোমেন্টামে কি হয়, যখন কোনো ধরনের ওয়ার তৈরি হয়, ইকোনমিতে নেগেটিভিটি তৈরি হয়, তখন কিন্তু তারা তাদের স্টক সেল করে দেয়, তাদের ক্রিপ্টো সেল করে কিন্তু তারা আলটিমেটলি গোল্ডের মধ্যে ইনভেস্ট করে রাখে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি গোল্ডের প্রাইস কিন্তু বেশ ভালো পরিমাণ ইনক্রিজ করতেছে। আমরা যদি উইকলিতে চলে যাই, অলমোস্ট আমরা দেখতে পারতেছি 1,700 থেকে অলমোস্ট বর্তমানে রয়েছে $3,400 কাছাকাছি, যেটা কিন্তু হিউজ একটা মোমেন্টাম তৈরি করছে গোল্ডের মধ্যে। এখন টেকনিক্যাল বিষয় বাদ দিয়ে আমরা যদি ইকোনমিক কন্ডিশনে একটু ফিরে আসি, তাহলে দেখেন যেটা ডোনাল্ড ট্রাম্পে বলেছে যে তারা সাকসেসফুলি অ্যাটাক করেছে, এবং এর পরপরই কিন্তু ইরান কিন্তু বসে থাকে নাই। ইরান কিন্তু ইউএস এর অ্যাটাকের পরপরই তারা কিন্তু আবার ইসরায়েলের মধ্যে অ্যাটাক করছে, যেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে তারা কিন্তু এখানে নিজেরা কিন্তু পোস্ট করছে। ডেইলি ইরান মিলিটারি তাদের টুইটারের মধ্যে কিন্তু তারা এটা পোস্ট করে জানিয়ে দিয়েছে যে ইউএসএ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, আমরা আলটিমেটলি আমাদের কাজ চালিয়ে যাব। সো এই টাইপের কিছু একটা তারা শেয়ার করছে। এখন কন্ডিশন এমন হতে পারে, বাই এনি চান্স যদি চায়না এবং রাশিয়া যদি ইরানের সাথে হচ্ছে যে বন্ডিং ক্রিয়েট করে ফেলে, তারা যদি একজোট হয়ে যায়, সেই ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু আরও খারাপ হতে পারে। বাট আলটিমেটলি এখানে কি হবে দেখেন, যখন ইকোনমিক কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ইনভেস্টররা কিন্তু বিটকয়েন সেল করা শুরু করবে। তো বিটকয়েন সেল করা শুরু করলে তাদের কি হবে, তারা কিন্তু গোল্ডে কনভার্ট করে নিবে, অথবা ইউএসডি মানে স্টেবল কয়েনে তারা কনভার্ট করে নিবে। এবং পরবর্তীতে যখন সিচুয়েশন আস্তে আস্তে স্টেবল হওয়া শুরু করবে, আলটিমেটলি তখন কিন্তু তারা বিটকয়েনে ইনভেস্ট করবে না, কারণ বিটকয়েন কিন্তু অল টাইম হাইও অলরেডি পৌঁছে গেছে। এখানে কিন্তু আপনি আমি কেউই কিন্তু এখান থেকে বিটকয়েন বাই করব না। সো তখন তাদের টার্গেট থাকবে, বা আমাদের টার্গেট থাকবে হচ্ছে অল্ট কয়েন। সো ভালো ভালো অল্ট কয়েনে কিন্তু তখন তারা ইনভেস্ট করা শুরু করবে, অ্যান্ড আলটিমেটলি তখনই কিন্তু আমরা অল সিজন শুরু হতে দেখব। সো পুরো বিষয়টা এখন ডিপেন্ডস করতেছে ইকোনমিক কন্ডিশনের মধ্যে। বর্তমানে টেকনিক্যাল তেমন একটা কাজ না করলেও ইকোনমিক কন্ডিশন কিন্তু মার্কেটে বেশ ভালোই এফেক্ট করতেছে, অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কিন্তু কাজ করতেছে মোটামুটি। যেটা আমরা আগে এখানে দেখাইছিলাম যে ইথিরিয়ামের প্রাইস এই রেঞ্জে আসতে পারে, এবং আপনাদেরকে বলা হয়েছিল যে ইথিরিয়াম যদি এই রেঞ্জে আপনারা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাইং করতে পারেন। সো বর্তমানে কিন্তু ইথিরিয়াম এই জোনে আছে, $2,200 মধ্যে বর্তমানে রয়েছে। এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অ্যানালাইসিসটা দেওয়া হয়েছিল। সো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন হননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অথবা আপনারা সার্চ করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। দেখেন ক্রিপ্টো মার্কেটে কি হয়, যখন দেখা যায় যে প্রত্যেকে বলে যে এইবার আর অল সিজন আসবে না, বুলরান তো চলে আসছে, মানে অনেকে বলে যে অল সিজন আসবে না, যেটা আমরা শুনতেছি ইতিমধ্যে চারদিকে অনেক ইউটিউবাররা বলতেছে যে আপনাদের সব কিছু সেল করে দেন, লসে সেল করে দেন, এখন আর কিছু করার নেই, মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে। ঠিক সেই মোমেন্টামেই কিন্তু মার্কেট পাম্প করা শুরু করে। যখন রিটেল ট্রেডাররা সেল করে দেয়, তখনই কিন্তু ইনভেস্টররা এখান থেকে বাইং করে ফেলে, এবং আলটিমেটলি কিন্তু অল সিজন শুরু হয়ে যায়। সো এই ক্ষেত্রে কিন্তু রিটেল ট্রেডাররা এই চান্সটা গ্র্যাব করতে পারে না। সো আপনি আমি যারা রয়েছি তারা প্রত্যেকে কিন্তু রিটেল ট্রেডার, আমাদের এই ট্র্যাপে পা দেওয়া যাবে না।
যারা অলরেডি বাই করে ফেলছেন তারা স্ট্রংলি হোল্ড করেন, সেল করার কোনো প্রয়োজন নাই, জাস্ট হোল্ড করেন, দেখেন মার্কেট কন্ডিশন কি হয়। ইকোনমিতে কিন্তু নেগেটিভ নিউজের পরে আজকে বা কালকে আমরা কিন্তু একটা পজিটিভ সাইন দেখতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা ভালো একটা মুভমেন্ট তৈরি হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের জাস্ট এখন হোল্ড করে স্ট্রংলি ওয়েট করতে হবে, মার্কেটের কন্ডিশন দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, তারপরে কিন্তু আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো যে আমাদের সেল করে দেওয়া উচিত কি না। সো এই ছিল মার্কেটের ওভারঅল কন্ডিশন। সো এখানে আমি একটা কথা বলবো যে মার্কেটে যে কোনো কিছু হতে পারে, ক্রিপ্টো মার্কেটে কোনো কিছু আনএক্সপেক্টেড না, এভরিথিং ক্যান পসিবল ইন দিস মার্কেট। সো এইটার জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। সো দ্যাটস এনাফ ফর নাও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।